বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবে তখন আমরা সেটা বুঝবো কি করে? মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগ মুহূর্তে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেই সমস্ত ঘটনাগুলো নিয়েই আজকে আলোচনা করব। যেই ঘটনাগুলো যদি আমাদের প্রত্যেকের জানা থাকে তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আত্মপ্রকাশ করতেছেন। চলুন তাহলে আমরা জেনে নেই ইমাম মাহদী আত্মপ্রকাশের আগে যে সমস্ত নিদর্শনগুলো দেখা যাবে। কিতাবুল ফিতান 950 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ফুলান ইবনু মাআফিরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি আবু ফিরাজ থেকে শুনেছেন আর তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, যখন বাইদা প্রান্তরে একটি বাহিনী ভূগর্ভের ভিতরে ধসে যাবে আর সেটাই হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাবের আত্মপ্রকাশের আলামত। এই আলামতটি যখন দেখা দেবে তখন বুঝতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম ততক্ষণে কাবা শরীফে আত্মপ্রকাশ করে ফেলেছেন। তারপর কিতাবুল ফিতান 951 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আলী ইবনু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না যতক্ষণ পর্যন্ত না সূর্য নিদর্শন হয়ে উদিত হয়। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে সূর্য কিছুটা নিদর্শন নিয়ে প্রকাশ পাবে, উদিত হবে, যেটা দেখে মানুষেরা আশ্চর্য হবে। মানে এমন একটা নিদর্শন নিয়ে সূর্য উদিত হবে। এই ঘটনা যখন ঘটবে তখনই বুঝতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। তারপর কিতাবুল ফিতান 955 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু সাদেক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না যতক্ষণ পর্যন্ত না সুফিয়ানি তার কাষ্ঠের উপর না দাঁড়ায়, মানে তার ক্ষমতার মসনদে যে পর্যন্ত না বসে, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না। এই হাদিসটি বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত সুফিয়ানি আত্মপ্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না। আর সুফিয়ানি আত্মপ্রকাশের নিদর্শন সম্পর্কে বলা হয়েছে 954 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানি জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা দিবে। 1986 সালে আকাশে যে আলামত দেখা দিয়েছিল হেলির ধূমকেতু, সেই সময় দ্বিতীয় সুফিয়ানি জন্ম হয়ে গেছে। এখন 40 বছর বয়স হলে তিনি আত্মপ্রকাশ করবেন। সেই হিসাবে সুফিয়ানি আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। তাছাড়া সিরিয়া থেকেই তো সুফিয়ানির আত্মপ্রকাশ হবে। সিরিয়াতে বর্তমানে যে পরিস্থিতি, সুফিয়ানি আত্মপ্রকাশের যে সমস্ত আলামতগুলো রয়েছে তা কিন্তু সিরিয়ার বর্তমান পরিস্থিতির সাথে অনেকটাই মিলে যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে যে সুফিয়ানি আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী। আর সুফিয়ানি আত্মপ্রকাশ করার পরেই কিন্তু ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। তারপর কিতাবুল ফিতান 958 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে। এই যে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনকে হত্যা করা হবে, এটা কিন্তু হবে স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধকে কেন্দ্র করে। কারণ অনেকগুলো হাদিসে বলা হয়েছে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হলে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে প্রত্যেক 9 জনের মধ্যে 7 জনই মারা যাবে। আর এই হাদিসটি দ্বারা আরও একটি বিষয় বোঝা যায়, যতক্ষণ পর্যন্ত ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না। তাছাড়া কিতাবুল ফিতান 967 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনু শাওজাব রহমতুল্লাহ আলাইহি তার কতিপয় সাথী থেকে বর্ণনা করেছেন, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না যতক্ষণ পর্যন্ত না কাইল অথবা ইবনে কাইল অবশিষ্ট থাকবে। অর্থাৎ কয়েল অথবা ইবনে কয়েল যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট থাকবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদী বের হবে না। আর কায়েল মানে হচ্ছে নেতা। অর্থাৎ পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যখন কোনো লোক থাকবে না তখনই কিন্তু ইমাম মাহদী বের হবে। অর্থাৎ পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না, মানে পৃথিবী নেতৃত্ব শূন্য হয়ে যাবে, মানে সব নেতাকে মেরে ফেলা হবে। আর এটা আমরা সকলেই জানি যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আর এই বিশ্বযুদ্ধে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে, যেটা অন্য আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত। যে সেখানে বলা হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে 2 রকমের মৃত্যু দেখা দেবে, একটা হচ্ছে শ্বেত মৃত্যু, একটা হচ্ছে লাল মৃত্যু। শ্বেত মৃত্যু হচ্ছে মহামারীর কারণে মৃত্যু, আর লাল মৃত্যু হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে মৃত্যু। মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে পৃথিবীতে বিরাট এক যুদ্ধ হবে, সেই যুদ্ধে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে, তারপরেই কিন্তু ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। আর সেই কথাটাই কিন্তু এই হাদিসটিতে আকারে ইঙ্গিতে বলা হয়েছে যে কাইল অথবা ইবনে কাইল যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আসবে না। মানে কাইল অথবা ইবনে কাইল যখন সব শেষ হয়ে যাবে তখনই ইমাম মাহদী পৃথিবীতে আত্মপ্রকাশ করবে।
তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আমরা এই বিষয়গুলো স্মরণ রাখতে পারি, হাদিসগুলো স্মরণ রাখতে পারি, তাহলে ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে তখন আমরা স্পষ্টই বুঝতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।